ইউনিয়ন আছে কি ভাই আমি আপনাকে যে প্রশ্নটা করব অত ভাই আপনি কি ওটা দেখেই শুধু আপনি কি খারিজ করে দিয়েছেন? আমি এর যা পাচ্ছি তাই দেখে আমি বিবেচনা করি যাই দিয়েছে তার ত্রুটিপূর্ণ তাই ত্রুটিপূর্ণ করে দিয়েছে তাহলে ত্রুটিপূর্ণ আমরা সাধারণ জনগণ ত্রুটিপূর্ণ কাগজ আনতেই পারি কিন্তু সঠিক যাচাই বাছাই করার দায়িত্ব কিন্তু আপনার এটা যা যা কাগজ দেখেন দিল তারা শোনেন এটা সাং উলিপুর মাত্রা ইউনিয়নের মধ্যে কিন্তু মাত্রা ইউনিয়নের ব্যক্তি মৃত্যু সনদ ওয়ারিশ সনদ উদয়পুর ইউনিয়ন পরিষদ কেমনি দিল আর আপনি সেটা থেকে কিভাবে খারিজ করে দিলেন কত কোটি টাকা নিছেন আগে সেটা বলেন না ওরা আচ্ছা স্যার আচ্ছা এক মিনিট আমি একটা প্রশ্ন করতেছি ভাই না আপনি টাকা নিয়ে করছেন এত বড় ভুল কি টিকে করতে পারে না আপনি টাকার বিনিময়ে করছেন এই টাকা এটুকু আপনি স্বীকার করতে হবে এরা খুব ফালতু কথা না এটা টাকার বিনিময়ে করছেন না এক মিনিট আমি আরেকটা বলতে চাচ্ছি ভাই সজল ভাই বড় ভাই এদিকে আমি একটা কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনি এই যে চেয়ারে বসে আছেন এক মিনিটে কথা শেষ করবেন এই যে চেয়ারে বসে আছেন এই চেয়ারটা কার সরকারের একজন আপনি কর্মকর্তা মানে সাধারণ মানুষের আপনি যান মালে এখানেও একটা দায়িত্ব ভূমির যত কাগজপত্র সব কিছু দায়িত্ব কিন্তু আপনার এই যে আপনার যে উলিপুর বাড়ি ওনার হলো মাত্রা ইউনিয়ন আপনি উদয়পুরের যে চেয়ারম্যান সাহেব যে আপনাকে ওয়ারিশ গুণ সার্টিফিকেট দিল হ্যাঁ এই সার্টিফিকেটটা কি আপনি কি একবারে ভেরিফিকেশন করে কোনো চিন্তা ভাবনা করেননি সংক্ষেপ তো বেশি বলবেন না আপনার উদয়পুর ইউনিয়নের 52টা গ্রামের নাম আপনার জানা আছে কিন্তু উদয়পুর ইউনিয়নে উলিপুর নামে কোনো গ্রাম আছে কিনা হ্যাঁ এই প্রশ্নটা এটা তো আপনার জানার কথা তো তাহলে আপনি ভুলে কিভাবে খুঁজে বের করলেন? এখানে একটা ব্যাপার আছে এখানে এই যে এর যে নাম সব জবজে শাকিল উলিপুর আর হলো ইউনিয়ন আরেকটা প্রশ্ন হচ্ছে কি জানেন এক মিনিট জমি হলো কত 111 না কোনো জায়গা থাকতো তাহলে এর মধ্যে মিল করে দেখা যাচ্ছে আপনি কোন পর্দাতে দেখেছেন যে ইউনিয়ন থানা উল্লেখ আছে এটা মৌজা কোথায়? আচ্ছা এরা ওরা শুনে ওরা এই ত্রুটিপূর্ণ কাগজ দিছে এখন এই ত্রুটিপূর্ণ কাগজ আমি ত্রুটিপূর্ণ কাগজ টাকার বিনিময়ে খারিজ করে দিছি এটাই বাস্তব ঠিক এগুলো কথাবার্তা করলাম এটাই বাস্তব এবং আপনি এক মিনিট শুনলাম আপনি 1.5 লক্ষ টাকা নেটা করছেন আচ্ছা এখন এটাই বাস্তব কথা ভাই এখন কথাটা বলি কি আমি আপনি আমার ক্যামেরার দিকে কথা বলেন বিষয়টা হচ্ছে কি যে আপনি যে টাকা কত নিয়েছেন সেটা আমার দেখার বিষয় নয় আপনি টাকা ছাড়া তো এটা তো কোনো সময় পার হয়নি এত বড় ভুল উলিপুর কোনো গ্রাম নাই উদয়পুরে আপনি এই বিষয়ে আপনি বলেন যে হ্যাঁ এটা আমরা ভুল করেছি এই কথাটা আপনি স্বীকার করতে হবে এখানে কাগজপত্রে যা আছে সেটা আমি বিবেচনা করে কাজ করেছি আবারও আপনি আপনি কাগজপত্র বিবেচনা করেছেন আপনি শুধু ওই ওয়ারিশিয়ান সার্টিফিকেট বলেই কি আপনি খারিজটা করে দিয়েছেন কিনা? তাছাড়া কি তাছাড়া তো হয়ে তাহলে সাধারণ জনগণ যদি আপনার কাছে আসে শুধু ওয়ারিশিয়ান সার্টিফিকেট হলেই আপনার এখানে খারিজ পার হয়ে যায়? ওয়ারিশিয়ান সার্টিফিকেট যা বিবেচনা আছে সেটা তো করা যায়। বিবেচনা বলতে কি আর এই ওয়ারিশিয়ান সার্টিফিকেট ছাড়া কোনো কাজ লাগে না আপনার এখানে? কোনো কাগজ লাগে না? না সব কাগজ দিছে আর বাদ বাকি যা লাগে তা তো দিছে বাদ বাকি কাগজ তো দিছে। আপনি কাগজ কি দেখছেন না না দেখে খারিজ করে দিলেন? আপনি যে উলিপুর নামে যে জায়গা উদয়পুর ইউনিয়নের ভেতরে পড়ে না আপনি তাহলে কোন খতিয়ান কোন ভলিউম খুঁজে উলিপুর গ্রামটা বের করে দিলেন? এটা তো তার দলিলপত্র আছে রেকর্ডপত্র আছে এই রেকর্ডের বিপরীতে ওই ব্যক্তির ওয়ারিশন লাগবে সে ওয়ারিশনটা দিছে আর ওয়ারিশনের ত্রুটিপূর্ণ দিছে তার খারিজ বাতিল হবে। এই ওয়ারিশ কোথাকার লাগবে? এই মালিকের ওয়ারিশটা আমার কোন জায়গা থেকে নিতে হবে? কোনটা? এটা এই জায়মন বিলি জায়মনে হ্যাঁ জায়মনের অ্যাড্রেসে সেটা লাগবে জায়মনের অ্যাড্রেস কি এটা ঠিক আছে? এটা লেগেছে যে উদয়পুর। হ্যাঁ আপনি উদয়পুর ইউনিয়ন ভূমি অফিসে কাজ করেন? আপনি উদয়পুর ইউনিয়নের ভূমি অফিসে কাজ করেন না? আপনি উদয়পুর ইউনিয়নের ভূমি অফিসে কাজ করেন কিনা আগে সেটা বলেন। তাহলে উদয়পুর ইউনিয়নের পরিষদের ইউনিয়ন ভূমি অফিসে যদি কাজ করে থাকেন তাহলে উদয়পুর ইউনিয়নের কয়টা গ্রামের নাম কি এটা আপনার মুখস্থ? অবশ্যই মুখস্থ। এটা যদি মুখস্থ থাকে তাহলে উদয়পুর ইউনিয়নের কোনো গ্রাম আছে কিনা এটা আপনাকে একবার করে দিতে হবে। কোন জায়গা থেকে গ্রাম শুরু হলো? না না আমার কেমন জানলে আমার মুখস্থ? হ্যাঁ আপনি মুখস্থ থাকতে হবে। কে বলেছে? থাকতে হবে। আপনি পরিষদের ভূমি আপনি উদয়পুর ইউনিয়নের গ্রামের নাম জানবেন না? আচ্ছা আপনার মুখস্থ থাকা মানে এই নয় যে আপনার কাগজ কলমে মুখস্থ থাকতে হবে।